নমস্কার বন্ধুরা, রেসিপি কুইং চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, 2023 চলে গেল, 24 পড়লো। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, নতুন বছরে নতুন রেসিপি নিয়ে চলে আসছে। আমি আজকে করে দেখাবো তেল ছাড়া চিকেন। আসুন দেখে নি কিভাবে করি। দেখতে থাকুন কেমন করে করুন, সাথে থাকুন। এই চিকেন নিয়েছি 500, দুটো টমেটো কেটে নেব। আদাটা কাটা হয়ে গেল। এবারে পেঁয়াজ কেটে নেবো। এবারে রসুনটা বেছে নেব। এ মিনু, মিনু, এ মিনু, আয় এনে। রসুনটা খোসা বেছে নেব। এ কিনি, কিনি খাবি নাকি? এইভাবে রসুনটা ছাড়িয়ে নেব। মিয়াও। মাংস খাবি? আমার রসুনটা খোসা ছাড়ানো হয়ে গেল। আমি এবার বেটে নেব, মিক্সিতে করে বেটে নেব। আমার সব কেটে কেটে গুছাই নিয়ে গেল। আমি এবার মশলা করে নেব। জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা আগে পেস্ট করে নি, তারপর আদা রসুনটা পরে পেস্ট করব। জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এবার আদা আর রসুন। আদা রসুন পেস্ট করে নিয়ে আসে। আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি টমেটোটা পেস্ট করে নিয়ে আসবো। টমেটো পেস্ট করা হয়ে গেল। এবার আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে একসঙ্গে বাটা দিয়ে দেব। খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে দই দিয়ে দেবো। দইটা ফেটিয়ে নেব। এই বাটিতে দইটা ফেটাবো। হ্যাঁ, তোমার জন্য রাখছি রাখছি। ফেটানো দইটা দিয়ে দিলাম।
এবার দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে কিছু সময় ঢেকে রাখবো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল, এবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। মাংসটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, আধা ঘন্টা পরে ফিরে আসছি। এবার তেল ছাড়া মাংস বসাবো, রান্না বসাবো। আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দেবো। তেল ছাড়া আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছি, সেই মাংসটা এখন কড়াইতে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো না। আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, আমি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ফুটবে। বন্ধুরা, আমি মাংসটা ঢাকা দিয়ে রাখেছিলাম, দেখি কেমন হয়েছে, খুলে দেখে। তেল ছাড়া মাংস, উপরে তেল দেখ, তেল বেশি গেছে। মাংসটা ঢাকা দেবো না, আস্তে আস্তে ফুটতে থাকুক, জোর কমাই দিছে। এখন আমি গরম মশলাটা করে নেব। ইলাচ, দারচিনি, লবঙ্গ বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। এই বাটিটা উঠাই নেব। বন্ধুরা, তেল ছাড়া মাংস বোঝাই যাচ্ছে না, দেখুন তেল বেরিয়ে যাচ্ছে মাংস দিয়ে। তাহলে তেল ছাড়া যদি এরকম হয়, তাহলে আমরা গাদা গাদা তেল দিই কি করতে? তেল ছাড়াই তো রান্না করা যায়। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। বন্ধুরা, তেল ছাড়া মাংস মনেই হচ্ছে না, এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর তেল তেল হয়েছে। বন্ধুরা, তেল ছাড়া মাংস তো রান্না হয়ে গেল, আসুন খেয়ে দেখি কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, এই প্রথম তেল ছাড়া মাংস রান্না হলো, খেয়ে দেখি কেমন হয়েছে। তেল ছাড়া মাংস প্রথম খেয়ে দেখি। যাও যাও, রান্নাটা মনে হচ্ছে হেভি হয়েছে। হ্যাঁ, মনেই হচ্ছে না তেল ছাড়া। ভালো হয়েছে? হেভি সুন্দর, হেভি। হ্যাঁ, তাহলে এখন একটু এইভাবেই রান্না করে খাওয়া হবে। তেল দিয়ে গাদা রান্না করার মতো কোনো প্রয়োজন হ্যাঁ, নেই। গাদা গাদা তেল খাবো কেন? তাহলে তেল ছাড়া যদি হয়, বন্ধুরা আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তেল ছাড়া যদি ভালো খাওয়া যায়, তাহলে আমি তেল দিয়ে খাবো কেন? গাদা গাদা তেল খেয়ে পেটের ডিস্টার্ব হয়। বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।